ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ সকালবেলা দেখো বাজারে এসেছিলাম একটু খুবই দরকারে, তো সেখান থেকেই দেখো আসলাম একটা পেস্ট্রির দোকানে। তো এখান থেকে দেখো আমার ছেলের জন্য একটা ছোট সাইজের মিনি কেক আর একটা চকোস নিয়ে নিলাম। সকালবেলা তো দেখলেই দরকারে গিয়েছিলাম, যে বাজারে তো এসে গিয়েছি, তো এসে টান টান করে যে দরকারটা আর কি গিয়েছিলাম সেটা কিন্তু মেটেনি। তো চলো তাহলে প্রথমেই খেয়ে নিই। তো বেলা বেজে প্রায় 11টা বাজতে 10 মিনিট হয়ে গেছে, তো এখনো পর্যন্ত টিফিন কিচ্ছু খাওয়া হয়নি, সেই সকালে 1 কাপ চা। তো সেটা তো প্রথমে খেয়ে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই মাত্র আসলাম, এখন দেখো রান্নাঘরে বসেছি, কারণ ছেলের জন্য ভাত নেবো। তো আজকে রান্না হয়েছে, আজকে যেহেতু বৃহস্পতিবার রান্না হয়েছে সবই, আর হচ্ছে টকের ডাল, আম দিয়ে টকের ডাল, এটাই ছিল আজকে রান্না। তো একদমই সিম্পল। আর আজকে আমার ছেলে কিন্তু কোনো ঝামেলা করবে না। অন্য অন্য দিন কিন্তু খাওয়ার সময় খুবই বিরক্ত করে, কারণ কি বলো তো, ও খেতে যায় না। সবিনটা ওর ইদানিং খুবই ওর একটা মানে প্রিয় খাবার হয়ে গেছে, ও খেয়ে নেয়। তো যাই হোক চলো, ওর জন্য ভাতটা বেরিয়ে নিই। আর আমার ছেলে এখন ছুটে গেল ওপরে গিয়ে, আমার ওই গাছ আছে একটা মানি প্ল্যান্ট গাছ, তো সেটাতেই গেল জল দিতে। তো যাই হোক চলো তাহলে বাটা টকের ডাল, এখানে সয়াবিন, ছেলের ডিম সিদ্ধ, সবজি। তো মাস পড়ে গেছে, মাসের দেখো আমাদের সব আর কি মাসকাবারির দোকান সদা নিয়ে এসেছিলো কালকেই, বাপি সন্ধ্যাবেলায় এনেছিল, সন্ধ্যাতে আর তোলা হয়নি, এখন দেখো নিয়ে আসা হলো। তো মা আর আমি দুজন মিলে এখন তুলে নেব। আর ছেলেকে কিন্তু তাড়াতাড়ি আজকে ভাত খাওয়ানো হয়ে গেছে, কারণ ও সবিন পেয়েছিল, সবিন পেলে আর কি ও খুব তাড়াতাড়ি আগে খেয়ে নেয়। তো তারপরে দেখো আমার ছেলের কাজ এই যে এসেই কাজ মানে বাড়িয়ে দিল, কমানোর জায়গায় ছোলা যেটা এনেছিল ছোলার আর কি ঠোঙাটাকেই ফাটিয়ে দিল, ফাটিয়ে দিয়ে ব্যাস বের করে দিল। মা খুলতে পারেনি, এইটা তারপরে বাইরে বেরিয়েই দেখি মানে এই দেখো হালকা হালকা করে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে গাছগুলোতে, আর কিন্তু ঘন কালো মেঘ কিন্তু ছেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, তো মনে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি কিন্তু হবেই, এমন কিন্তু আকাশটা দেখেই মনে হচ্ছে। তো দেখো তারপর কথা কিন্তু বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো খুব বৃষ্টি হয়েছিল। আর এই যে দেখো, যেহেতু আজ সারাটা দিন রোদ কিন্তু ভালোভাবে বেরোয় না, সেই জন্য জামা কাপড়গুলোও কিন্তু শুকায়নি। আমাদের জামা কাপড়গুলো আমাদের নিচে দিয়ে এসেছি, আর ছেলেরও বেশ কিছু জামা কাপড় আজকে পড়েছিল, তো সেটাই দেখো আমি এখন ওপরে নিয়ে আসলাম, এই দালানে মিলে দেবো, সকালবেলা কিন্তু ঘরে নিয়ে চলে যাবো। এখন খুব বৃষ্টি হচ্ছে, তো কারেন্টও অফ হয়ে গেছে, কারণ হচ্ছে কারেন্টটা চলে গেছে, মানে ঝিরঝির করে আকাশের ডাকছে, হয়তো তোমরা শুনতে পাবে। তো এখন খাওয়া দাওয়া করে আর কি চলে এসেছি। তো এই ওয়েদারে বেশ আজকে ঘুমোতে ভালো লাগবে জানো তো, কিন্তু পাখা চালিয়ে কিছু একটা গায়ে দিলে ঘুমোতে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, কারেন্টটা নেই। তো কারেন্টটা কখন আসবে জানি না। তো যাই হোক তবু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জানালাটা খুলে দিলে হাওয়া আসবে, তো তাতেই ঘুমিয়ে পড়বো ছেলে আর আমি। চলো তাহলে এখন ঘুমিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করছি বিকালে। ঘুম থেকে উঠলাম, তো উঠার পর এখনো মাথা টাথা আজরানি, সবাই মাত্র কিন্তু ঘুম থেকে উঠলাম, মানে ঘুম থেকে ওঠার পর ভুল, মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম, একটুখানি শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটছিলাম, এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে ওই যে 4:45। তো এই যে এখন যাবো হচ্ছে নিচে, ছেলে এই যে ও এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, ওকে তুলতে হবে, মাথাটা আঁচড়ে নেবো, বিছানাটা একটু গুছিয়ে নেবো, তারপরেও কিন্তু যাবো নিচে আর কি নিচে। এখন কিন্তু বৃষ্টিটা আপাতত থেমেছে, কিন্তু আকাশে কিন্তু কালো ঘন মেঘ কিন্তু জমে আছে, আর আকাশ কিন্তু ডাকছে, মনে হয় আবার কিন্তু আকাশ সন্ধ্যে থেকে লাগবে। তো সেরকমটাই কিন্তু আকাশটাকে দেখে মনে হচ্ছে। তো যাই হোক চলো তাহলে প্রথমে মাথাটা নিজে যে প্রথমে ছেলেকে খাইয়ে নিলাম। তো খাইয়ে নেবার পর হচ্ছে আটাটা মেখে নিয়েছি। আটাটা এমনিতে আমি প্রতিদিন বিকালবেলাতেই মেখে নিয়ে রাখি আর কি, তো কিন্তু হয় না বিকালবেলাতে, একটু সন্ধে সন্ধে লাগলে তবেই গিয়ে হয়। তারপরে এইদিকে আলুটা কেটে নিলাম, কারণ আজকে আলু ভাজা হবে, তো আলু ভাজাটার জন্য আলুটা কেটে প্রথমে করে নেব। তো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ ঝড় বৃষ্টি হলেই কিন্তু কারেন্ট অফ হয়ে যায় তার জন্য। আর এদিকে আমাদের রুটিগুলো কিন্তু বানানো হয়েই গেছে, তো লাস্টে হচ্ছে আমার বরের জন্য পরোটাটা করা হচ্ছে। তো আজকের কিন্তু দিনটা পুরো যেন মনে হচ্ছে বর্ষাকাল, কারণ সকাল থেকে রাত পর্যন্ত টান টান করে এখন যাচ্ছি ছাদে। ছাদে কিন্তু বহু দিন পর যাচ্ছি, যেদিন থেকে গরম পড়েছিল কিন্তু একদম ছাদে যাওয়া বন্ধই হয়ে গেছিলো। আর যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হলো না, আজকে তেমন একটা রোদ বেরোনে, তার উপরে এই যে দেখো
এক বালতি জামা কাপড় কেচেছি, মানে চাদর বিছানা চাদর, তো এগুলো কেচেছি, তো সেটার জন্যই আর কি ছাদে আসলাম। তো যাই হোক চলো তাহলে ছাদে আগে জামা কাপড়গুলো মিলে তারপরে বেশ কিছুদিন ধরে কিন্তু ছাদে একদমই আসা হয় না, কারণ গরমের জন্য। গরমে কিন্তু নিচে দিয়ে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই দুদিন ধরে এত মানে বৃষ্টি হচ্ছে না, রোদ ভালোভাবে বেরোচ্ছে না, তার উপরে আজ অনেক কিছুই কাচাকুচি করে দিয়েছি। নিচে দিলে কি বলো তো আর কি শুকাবে না খুব তাড়াতাড়ি, সেই জন্য কী করলাম ছাদে নিয়ে চলে আসলাম। ছাদে কিন্তু রোদ না বেরোক, একটু রোদের কিন্তু হালকা আর কি তাপমাত্রাও থাকবে, তার সঙ্গে সঙ্গে হাওয়াও কিন্তু দেবে, তাই আর কি চলে আসলাম উপরে দেবার জন্যে। তো জামা কাপড়টা এই যে দেখো এখানে মেলে দিয়েছি। একটা দড়ি আমার ছেলে যে এসেছিল দিল একদম পুরো ছিঁড়ে, তো সেই জন্য সেই দড়িটা থেকে সব জামা কাপড়গুলো তুলে এই যে দেখো এখানে দিলাম, কারণ দড়িটা আমি এখন আপাতত খাটাতে পারবো না, তার জন্যে। তো আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে, ছাদে উঠেছি একদম গরম লাগছে না, অনেক দিন পর ছাদে উঠে বেশ ভালো লাগছে না, তো আগে তো প্রত্যেক দিনই ছাদে উঠতাম, তো তাই আর কি। তো চলো তাহলে এখনও টিফিন করিনি, প্রথমে গিয়ে আগে ঝটপট করে টিফিন করে নেব। প্রথমে এসে ভাত আলুটা সিদ্ধটা মাখিয়ে নিলাম, আর এদিকে এঁচোড়ের তরকারিতে সেটা দিয়ে টিফিনটা করে নেবো। আর এমনিতে আমাদের রান্না হয়েছিল আজকে জ্যান্ত মাছ দিয়ে আর কি ডাঁটা দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল, আর তার সঙ্গে ওই যে এঁচোড়ের তরকারিটা ওটাই রান্না হয়েছে, আর একটু বেশি করেই রান্না করা হয়েছিল। তো সেই জন্য এখন একটু একটু করে টিফিনে খাওয়া হচ্ছে, আবার দুপুরেও খাবো। তো এখন ঘড়িতে বাজে 10:30 মানে 10:30 বলছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:30। তো এখন যাবো ছেলেকে নিচে খাওয়াতে। আর এখন চোখটা দেখতেই পাচ্ছ ঢুলু ঢুলু হয়ে গেছে, কারণ স্নান টান করে না ওপরে এসেছি, এমন ওয়েদার, তো একটুখানি চোখও লেগে গিয়েছিলো, মানে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক 12টা বেজে গেছে, এখন 12:30 তো বেজেই গেছে, ছেলেকে এখন খাইয়ে দেবো। তো ওকে এখন হচ্ছে নিচে নিয়ে যাবো প্রথমে, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তা ওকে খাইয়েও এখন এই যে দেখতেই পাচ্ছ বিছানার চাদরপত্র বেছাবো, সব কিছু ছাদে তো মিলে দিয়ে এসছি, এগুলোকেও নিয়ে আসতে হবে। ছেলেকে ভাত খাইয়ে উঠলাম, মা এই যে দেখো 3টে এখন আইসক্রিম কিনে নিয়ে আসলো। এই আইসক্রিমগুলো বেশ কিন্তু ভালো খেতে লাগে, জানো তো, অনেকদিন পরেই খাওয়া হচ্ছে। আগে কিন্তু খুবই খেতাম ছোটোবেলাতে। তারপরে দেখো এদিকে আমার ছেলেও তো একটা নিয়ে নিল। এই আইসক্রিমগুলো কিন্তু আগে খেয়ে নেবো, তারপরেই কিন্তু ভাত খাবো, কারণ এখনো পর্যন্ত ভাত খাওয়া হয়নি, তার আগেই যেহেতু গলে যাবে তার জন্য আগে খেয়ে নিলাম। থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম সব, ওই যে ওখানে এখন রাখলাম। আর এখন বিছানাটা প্রথমে গুছোতে হবে, কারণ ছেলেকে যখন নিয়ে গেছিলাম তখন গুছিয়ে রেখে যায়নি, বিছানার এই অবস্থা। সব এক এক করে গুছিয়ে বিছানার চাদরগুলোকে আগে পাততে হবে, বালিশের ওয়ার পরাতে হবে। আর আমার ছেলেকে ওই যে দেখো জানালায় বসে আছে, তো আগে চলো বিছানাটা আমি গুছিয়ে ফেলি। বিছানা দেখো এই যে দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব ঠিক করা হয়ে গেছে, এবার জাস্ট ঘুমিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, ঘুমানোর আগে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার কি একটা নেক্সট ব্লগে।